জুলাই আন্দোলনের চেতনায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুদক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদক সচিবের নেতৃত্বে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদক সচিব বলেন, দেশের বিকাশ ও উন্নয়নের মূল বাধা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই জাতির সমষ্টিগত কাজ, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদিন মানববন্ধনের পাশাপাশি আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দুর্নীতির মূল উৎপাটনের জন্য প্রয়োজন সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষেত্রে শুদ্ধতার বিস্তার। জবাবদিহিমূলক এবং জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তরুণ সমাজকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় মানববন্ধন করছে দুদক। সেখানে আছেন সহকর্মী ইকবাল অনিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অনিক, কি বলা হচ্ছে মানববন্ধন থেকে? সামিয়া, আজকে 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সেই দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এখন কিন্তু মানববন্ধনটি চলছে। আমরা আছি মানববন্ধনটির সামনে দুদক কার্যালয়ের। এর আগে কিন্তু পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কিন্তু আপনার এই অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমিন। তারা এর সঙ্গে আমাদের সঙ্গে তিনি কথা বলেছেন যে জুলাই আগস্টের চেতনাকে ধারণ করে কিন্তু সামনে যে দুর্নীতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাবে তাদের কমিশন। এবং এখানে কিন্তু মানববন্ধনে কিন্তু দুদক সচিব কিন্তু আছেন। তার সঙ্গে আমরা একটু কথা বলবো। তিনি কি বলছেন এই আজকের এই দিবসটি উপলক্ষে, এই যে আপনারা কিন্তু স্লোগান দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, তো আপনারা এই তারুণ্যের একতাকে বদ্ধ হয়ে কিভাবে কাজ করতে চান সামনে? ধন্যবাদ। জাতিসংঘর দুর্নীতি বিরোধী যে সনদ রয়েছে সেই থেকেই এই আজকে প্রতিপাদ্য বিষয়টি নির্ধারণ করা হয়েছে, যেটা ইংলিশের বাংলাটা রূপ করা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। আপনারা জানেন বর্তমান ছাত্র জনতার অভ্যুত্থানে বর্তমান প্রেক্ষাপটের সাথে এবারে প্রতিপাদ্য বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ। এবং এই তারুণ্য বিষয়টি শুধু আসলে বয়সের মাপকাঠিতে কোনো সীমাবদ্ধ বিষয় নয়। এটি একটি তারুণ্যের যে আমাদের তেজদীপ্ত প্রত্যয় রয়েছে, যে স্পিরিট রয়েছে, এই স্পিরিটটা কাজে লাগিয়ে আমাদের সকল শ্রেণীর সকল বয়সের মানুষকে আমরা দুর্নীতি বিরোধী সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এটি আমাদের প্রত্যয় এবং এইভাবেই দুর্নীতি দমন কমিশন এগিয়ে যাবে এবং ভবিষ্যতে কার্যক্রম করবে। চলমান যে সব দুর্নীতি ঘটছে সেসব বিষয়ে আপনাদের পদক্ষেপগুলো সামনে কি হবে? দুর্নীতি বিরোধী কোনো কার্যক্রম যেটা চলছে এবং আমাদের কাছে অভিযোগ আসলে সেই অভিযোগ যথা নিয়মে আমাদের যে সংশ্লিষ্ট আইন বিধি রয়েছে তার আলোকে সেগুলো আমলে নেওয়া হচ্ছে। এবং কমিশন, আপনারা জানেন বর্তমানে কমিশন নেই। কমিশন আমাদের যোগদান করার পরই এ সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং অতীতেও এর মধ্যে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি কার্যক্রম, ইনকোয়ারি, ইনভেস্টিগেশন, এগুলি কার্যক্রম চলমান আছে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে দুদকের যে সচিব রয়েছেন তিনি বলছিলেন যে দুদকের যে চলমান কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু সচল রয়েছে। সামনে যে দুর্নীতির যে কার্যক্রমগুলো থাকবে সেগুলোও সঠিকভাবে চলবে এবং তারুণ্যকে ধারণ করে কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে এবং সবাইকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যেতে হবে, এটিও কিন্তু বলেছেন তিনি। তো এই ছিল আমার কাছে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সামনে থেকে এই মানববন্ধনের সবশেষ অবস্থা। ইকবাল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।